নির্জনে যাইয়া তার কৃত কর্মের কারণে, তার গুনার কারণে আমি মালিকের কাছে নির্জনে যাইয়া তার গুনার কারণে কৃত কর্মগুলো প্রকাশ করিয়া আমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতেছে, ক্ষমা চাইতেছে, কান্নাকাটি করতেছে। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতে করতে সে জর্জরিত হয়ে যাইতেছে, মাপ চাইতেছে, বারবার বলতেছে, ও মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো আমি কার কাছে যাব? এইভাবে যখন সে বারবার কান্নাকাটি করতেছে, কাঁদতেছে, আমার রহমতের দরিয়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাইতেছে। কম্পন সৃষ্টি যখন শুরু হয়ে গেল, আর সে আজিমের মধ্যে যখন কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমার রহমতের দরিয়ার মধ্যে যখন রহমতের ঢেউ খেলতেছে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আর ঠিক থাকতে পারি না। আমি আমার রহমতের দরিয়া থেকে, আমি আমার রহমতের মাধ্যমে, আমি আমার রহমত দিয়া আমার এই গুনাহগার বান্দাটাকে, আমি আমার এই গুনাহগার বান্দাটাকে আমার রহমতের আঁচল দিয়া ডাইকা নিয়া তার সমস্ত গুনাহ মাফ কইরা দিয়া তাকে, তার নামটা আমি জান্নাতের খাতায় লিখে রেখেছি। সুবহানাল্লাহ। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: وقال حبيبنا محمد صلى الله عليه وسلم: من أحيا سنتي فقد أحبني ومن أحبني فقد كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد
في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে একটি এত সুন্দর আয়োজন করে দিয়েছেন আতুরি আল জামিয়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করে আমাদেরকে দিয়েছেন। এত সুন্দর একটি মাহফিলে আমরা আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আমার নবী, বিশ্ব নবী, মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটি বাণী আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাকে এই আয়াতের উপর এবং এই হাদিসের উপর সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি এর সারমর্ম কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে মুসলমানেরা, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে প্রথমে আমার নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হবে। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলের মধ্যে যদি আমরা আগমন করতে পারি তাহলে বোঝা যাবে যে আমি নবীকে কতটুকু ভালোবেসেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভালোবাসতে পেরেছি। আপনার আমার মালিক যে আয়াতের এই সারমর্ম কথা বলেছেন, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, নবীকে ভালোবাসতে চাই, তাহলে এই সমস্ত দ্বীনি মাহফিলগুলোর মধ্যে
এই সমস্ত মহতি মাহফিলের মধ্যে এসে দ্বীনি কথাগুলো শোনার একটা ভালোবাসার বহিঃপ্রকাশ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যে ঘোষণা করেছেন, তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে মুসলমান ইমানদারেরা, মনোযোগ সহকারে শুনে রাখো, আমার মালিক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কি বলতেছেন। হে মুসলমানেরা, দিলের কান দিয়া অন্তর দিয়া মনোযোগ সহকারে শুনে রাখো, আমার মালিক বলতেছেন, হে মুসলমানেরা, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও, আমার নবীর অনুসরণ করো। আমার নবীর যেই দেখানো পথ বাতলায়া দিয়েছেন, সেই দেখানো পথে তোমরা নিজেকে পরিচালনা করো। নিজেকে আমার নবীর সুন্নত অনুযায়ী নিজেকে গড়িয়ে নাও। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলতেছেন, قال حبيبنا محمد صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني فقد كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। আপনার আমার নবী হাদিসের মাধ্যমে ঘোষণা করতেছেন, হে মুসলমানেরা, তোমরা যদি আমি নবীর একটা সুন্নত পালন করতে পারো, যেই সুন্নতের প্রচলন ছিল না, যেই সুন্নতের প্রচলন ছিল না, ওই সুন্নতটা যদি তোমরা নিজের মধ্যে আঁকড়ে ধরতে পারো, নিজের মধ্যে আনতে পারো, আমি নবীর সুন্নত অনুযায়ী যদি চলতে পারো, নিজেকে গড়ায় নিতে পারো, তাহলে আমি নবীর পাশাপাশি ওই জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, ভালো করে মনোযোগ সহকারে শুনো। আমার মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাইতেছে, আশেপাশের মা বোনেরা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, এলাকাবাসী যারা আমার মাইকের আওয়াজগুলো শুনতেছেন, নিজের কান দিয়া, অন্তরের কান দিয়া, অন্তর দিয়া, দিল থেকে মনোযোগ সহকারে ভালো করে শুনে রাখেন। নিজের মধ্যে যদি আমার নবীর সুন্নত দিয়া নিজেকে সাজাইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। নবীদের ভালোবাসা কেমন ছিল? নবীর ভালোবাসা কেমন ছিল রে মুসলমান? আর আমাদের ভালোবাসা কেমন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন ভালোবাসা ছিল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আমার মালিকের সাথে সরাসরি তিনি ভালোবাসা দিয়া তিনি সরাসরি কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসার কারণে আমার মালিকের সাথে একবার এমন একটা আবদার রেখেছেন, এমন আবদার রেখেছেন, আমার মালিকের সাথে
ভালোবাসার দরুদ আমার মালিক রে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে মালিক, এই মুহূর্তের মধ্যে আমার বড় ইচ্ছা জাগতেছে আপনার খাতার মধ্যে, আপনার লিস্টের মধ্যে কার নামটা আপনি জাহান্নামের খাতার মধ্যে লিখে রাখছেন, আমার খুব শখ জাগতেছে। ওই ব্যক্তিটাকে আমার দেখার ইচ্ছা জাগতেছে, আমি জানতে চাই এই মুহূর্তের মধ্যে আপনার কাছে কোন ব্যক্তিটা জাহান্নামী হয়ে আছে, আপনার লিস্টের মধ্যে লেখা আছে কোন ব্যক্তিটার নাম যে সে জাহান্নামী হয়ে আছে। আমার খুব মনের ইচ্ছা ওই ব্যক্তিটাকে দেখার জন্য। আমার মালিক ডাক দিয়ে বলতেছে, হে মূসা, তুমি কি জন্য ওই ব্যক্তিটাকে দেখতে চাও? না রে মূসা না, আমি এরকম পাষাণ হৃদয়ওয়ালা না, আমি তো আমার বান্দাদের গুনাহগুলো গোপন রেখেছি। আমি তো আমার বান্দার গুনাহগুলো প্রকাশ করতে চাই না। তুমি কেন আমার বান্দার গুনাহগুলো প্রকাশ করতে চাও? আমার বান্দার গুনাহগুলো তো আমি গোপন করে রাখছি, তুমি কেন প্রকাশ করতে চাও? এটা তো আমি চাই না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে মালিক, আমি আপনার বান্দার গুনাহগুলো প্রকাশ করতে চাই না। আমার বড়ই মনের ইচ্ছা যদি জানতে পারি ওই ব্যক্তিটা গুনাহগার কি কি কারণে সে আজকে জাহান্নামের লিস্টের মধ্যে তার নামটা আছে, তাহলে আমি ওই গুনাহগুলোকে থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো এবং বিরত থাকবো ওই গুনাহগুলো থেকে, এবং আমার উম্মতদেরকে ওই গুনাহগুলো থেকে বিরত রাখার জন্য, বিরত থাকার জন্য আমি তাদেরকে নসিহত করে দেব। এই জন্যই আমার বড় ইচ্ছা কোন ব্যক্তিটা আপনার জাহান্নামের খাতার লিস্টের মধ্যে কোন ব্যক্তিটার নাম আছে, ওই ব্যক্তিটা থেকে আমি জেনে আমার উম্মতদেরকে আর আমি নিজেও ওই সমস্ত গুনাহগুলো থেকে বিরত থাকবো। এই জন্য আমার খুব মনে ইচ্ছা ওই ব্যক্তিটাকে দেখার। না রে মূসা না, আমি চাই না আমার বান্দার গুনাহগুলো প্রকাশ হয়ে যাক। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে মালিক, আমি শুধু জানবো, তার গুনাহগুলো আমি প্রকাশ করব না। আমি শুধু ওই ব্যক্তিটাকে দেখতে চাই কোন ব্যক্তিটা এই মুহূর্তের মধ্যে আপনার জাহান্নামের লিস্টের মধ্যে আপনার নামটা, আপনি ওই ব্যক্তিটার নাম লিখে রাখছেন। আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মূসা, একটা শর্তে তুমি জানতে পারো, ওই ব্যক্তিটাকে, আমার ওই বান্দাটাকে তুমি দেখতে পারবে, কিন্তু শর্ত হলো ওই ব্যক্তিটার সাথে তুমি কথা বলতে পারবে না, ওই ব্যক্তিটাকে তুমি কিছু জিজ্ঞাসা করতে পারবে না। এই শর্তে আমি তোমাকে ওই ব্যক্তিটার সাথে দেখা করাইতে পারি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে মালিক, আমি ওই ব্যক্তিটার সাথে কোনো কিছু জিজ্ঞাসা করব না, ওই ব্যক্তিটার সাথে আমি কথা বলবো না, ওই ব্যক্তিটার গুনার ব্যাপারে আমি কোনো কিছুই জিজ্ঞাসা করব না, আমি শুধু তাকে দেখব। আপনার আমার মালিক বলতেছেন, হে মূসা, শুনে রাখো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। তুমি ফজরের নামাজের পর, আগামীকাল ফজরের নামাজের পর অমুক রাস্তার মাথার মধ্যে তুমি দাঁড়ায়া থাকবা। সকাল বেলা যখন যে ব্যক্তিটা সর্বপ্রথম তোমার সাথে সাক্ষাৎ করবে,
তুমি মনে করে নিবা ওই ব্যক্তিটাই আমার জাহান্নামী ব্যক্তি হিসাবে, জাহান্নামী খাতার মধ্যে আমি ওই ব্যক্তিটার নামটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাতার মধ্যে জাহান্নামী হিসাবে লিখে রাখছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার মালিকের কথায় ফজরের নামাজের পর ওই জাহান্নামী ব্যক্তিটাকে দেখার জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই রাস্তার মাথার মধ্যে সে দাঁড়িয়ে আছে, জাহান্নামী ব্যক্তিটাকে সে দেখবে। হে মুসলমান, মনোযোগ সহকারে শুনে রাখেন, ভালো করে দিল দেখে অন্তর দিয়া মনোযোগ সহকারে শুনেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন রকম রাতটা পার করিয়া ফজরের নামাজের পর পরই ওই রাস্তার মাথার মধ্যে জাহান্নামী ব্যক্তিটাকে দেখার জন্য সে রাস্তার মাথার মধ্যে দাঁড়িয়ে আছে যে আজকে সে জাহান্নামী ব্যক্তিটাকে দেখবে। ফজরের নামাজের পর যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই রাস্তার মাথার মধ্যে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে রাস্তার মাথার মধ্যে দাঁড়াইয়া যে আজকে সে জাহান্নামী ব্যক্তিটাকে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় কোন ব্যক্তিটার নাম জাহান্নামী হিসেবে লিখে রাখছেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে দূর থেকে সে তাকায়া তাকায়া দেখতেছে কে যেন আস্তে আস্তে সামনের দিকে আগায় আগায় একটা লোক আসতেছে রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে। আস্তে আস্তে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছাকাছি যখন ওই ব্যক্তিরা চলে আসলো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসলো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিটাকে সালাম মুসাফা দিলেন। কিছুক্ষণ দাঁড়ায়া তার চেহারার দিকে তাকায়া থাকলেন। তাকায়া তাকে দেখার পর সালাম মুসাফার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিটাকে বলতেছে, হে ভাই, তুমি আমার কাছ থেকে খুব দ্রুত চলে যাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিটাকে খুব দ্রুত তার কাছ থেকে বিদায় করে দিলেন। আর মনে মনে ভাবতেছেন, হায় হায়, এই ব্যক্তিটা না জানি কোন গুনার কারণে আজকে সে জাহান্নামের খাতায় তার নামটা লেখা আছে। এই ব্যক্তিটা জাহান্নামী। মনে মনে ভাবতেছে কি গুনার কারণে জানি এই ব্যক্তিটা আজকে জাহান্নামী হয়ে আছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিটাকে বিদায় করে দেওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় দিয়া আমার মালিকের কাছে, আমার মালিকের সাথে কথা বলার জন্য সে তুর পাহাড়ে চইলা গেলেন। তুর পাহাড়ে যাইয়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার মালিক, আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ও মালিক, তুমি তো আমাকে আজকে সকাল বেলায় ফজরের পর তোমার লিস্টের মধ্যে কোন ব্যক্তিটার নাম জাহান্নামের খাতায় লিখে রাখছো, আমাকে ওই ব্যক্তিটাকে তো তুমি দেখাইলা। আমার মনের মধ্যে বড়ই সাধ জাগতেছে, জানার আশঙ্কা জাগতেছে তোমার খাতার মধ্যে এই মুহূর্তের মধ্যে কোন ব্যক্তিটা
জান্নাতি হইয়া তোমার খাতার মধ্যে তুমি লিখে রাখছো, ওই ব্যক্তিটাকেও আমার দেখার ইচ্ছা জাগতেছে মনের মধ্যে। আপনার আমার মালিক কি বলতেছে? হে মুসলমানেরা, মনোযোগ দিয়া ভালো করে শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিরকম ভালোবাসা থাকলে, কতটুকু ভালোবাসা থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম আবদার করতে পারে, কি বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালোবাসা না থাকলে কি এরকম আবদার করা যায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটুকু ভালোবাসা থাকলে এরকম আবদার করা যায়? চিন্তা করছেন? আপনার আমার ভালোবাসা আছে নাকি? ওই ভালোবাসা অর্জন করা দরকার আছে নাকি নাই? কি বলেন? আছে না নাই? অবশ্যই আছে। আপনার আমার মালিকের কাছে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন যে এই মুহূর্তের মধ্যে কোন বান্দাটা নাম জান্নাতের খাতার মধ্যে লিখে রাখছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে চাইলেন, আপনার আমার মালিক বলতেছে, হে মূসা, তুমি সকালবেলা যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া জাহান্নামী ব্যক্তিটার সাথে সাক্ষাৎ করেছিলা, জাহান্নামী ব্যক্তিটাকে তুমি দেখেছিলা, জাহান্নামী ব্যক্তিটার সাথে তোমার যেই জায়গার মধ্যে সাক্ষাৎ হয়েছিল, তুমি বিকাল বেলা সূর্য ডুবার সাথে সাথে ওই জায়গার মধ্যে যাইয়া দাঁড়াও। ওই জায়গার মধ্যে যখন দাঁড়ায়া থাকবা, ওই বিকাল বেলা যখন যে ব্যক্তিটা তোমার সাথে সাক্ষাৎ করবে, তুমি মনে করে নিবা ওই ব্যক্তিটার নামে আমি জান্নাতের খাতার মধ্যে লিখে রাখছি। সুবহানাল্লাহ। কি বলতেছেন? যে যেই জায়গার মধ্যে সকালবেলা জাহান্নামী ব্যক্তিটাকে দেখেছিলা, ওই জায়গার মধ্যে মূসা তুমি দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি জানতে পারবা, দেখতে পারবা যে আমি কোন ব্যক্তিটার নাম জান্নাতের খাতার মধ্যে লিখে রাখছি। ঠিক কিনা? আপনার আমার মালিকের আদেশে, আপনার আমার মালিকের হুকুমে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে বিকাল বেলা যখন হইল, সূর্য ডুববে ডুববে অবস্থায় ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে বলেছেন, ওই জায়গাটার মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে থাকলেন যে আজকে সে জান্নাতি ব্যক্তিটাকে দেখবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন যে এই মনে কইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইছে যে নবীরা বুঝি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি দামি, হয়তোবা মালিক কি বলবেন যে আমি মূসার নামটাই বুঝি জান্নাতের খাতায় লেখা রাখছে। মনে মনে এইটা ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইছে যে কোন ব্যক্তির নাম আপনার লিস্টির মধ্যে জান্নাত হিসাবে লিখে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা যেই জায়গার মধ্যে জাহান্নামী ব্যক্তিটাকে দেখেছিল, ওই জায়গার মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে থাকলেন, দাঁড়িয়ে রইলেন যে এই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের লিস্টের মধ্যে কোন ব্যক্তিটা জান্নাতের খাতায় তার নামটা লেখা আছে, ওই ব্যক্তিটাকে আমি দেখতে পাবো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া থাইকা অপেক্ষা করতেছে যে জান্নাতি ব্যক্তিটাকে আমি দেখব। সকালবেলা জাহান্নামী ব্যক্তিটাকে দেখছি, এখন আমি জান্নাতি ব্যক্তিটাকে দেখব। এই ভাইবা
ওই জায়গাটার মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছেন যে জান্নাতি ব্যক্তিটাকে আজকে আমি দেখব, জান্নাতি ব্যক্তির সাথে আমি সাক্ষাৎ করব। অপেক্ষা করতেছে সূর্য ডুববে ডুববে ভাব অবস্থায় তাকায়া দেখতেছে দূর থেকে একটা ব্যক্তি কে যেন আসতেছে, আস্তে আস্তে সামনের দিকে আসতেছে। যতই সামনের দিকে আসতেছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হচ্ছে, হায় হায় কোন ব্যক্তিরা সামনের দিকে আসতেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যত কাছাকাছি আসতেছে ব্যক্তিরা ততই অবাক হচ্ছে। যখন একবারে কাছাকাছি চলে আসছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারার দিকে ভালো করে তাকায়া দেখলেন, তার চেহারার দিকে ভালো করে তাকাইলেন যে হায় হায় আমি এটা কি দেখতেছি, এটা কি দেখতেছি আমি। সকাল বেলা যেই ব্যক্তিটার সাথে আমার জাহান্নামী হিসাবে সাক্ষাৎ হয়েছিল, হায় হায় এটা কি দেখতেছি। বিকাল বেলা তো আমার ওই ব্যক্তিটার সাথে তো আমার এখন জান্নাতি হিসাবে সাক্ষাৎ হইতেছে। সুবহানাল্লাহ, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তিটার সাথে সালাম মুসাফা করার পর বলতেছে, ভাই সকাল বেলা তো আমার তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল। ওই ব্যক্তিটা বলছে, হ্যাঁ হ্যাঁ মূসা, সকাল বেলা তো তোমার সাথে আমার ওই সাক্ষাৎ হয়েছিল। হায় হায় এটা কিভাবে সম্ভব হইল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিটার সাথে বেশি কোনো কথা না বলে ওই ব্যক্তিটাকে বিদায় করে দিয়া দৌড় দিয়া চলে গেলেন তুর পাহাড়ের মধ্যে আমার মালিকের সাথে কথা বলার জন্য। আমার মালিকের সাথে যাইয়া আমার মালিকের কাছে যাইয়া জানতে চাইলেন, হে মালিক বুঝতে পারলাম না এটা কিভাবে সম্ভব। সকালবেলা আপনি যেই বান্দাটার নাম জাহান্নামের খাতার মধ্যে লিখে রাখছিলেন, বিকাল বেলায় আবার ওই বান্দাটাকে আপনি বলতেছেন যে এই বান্দাটাই জান্নাতি। সকাল বেলা বলেছেন এই ব্যক্তিটা সকালবেলা জাহান্নামী, ওই ব্যক্তিটাকে আবার বিকাল বেলা আপনি বলতেছেন এই ব্যক্তিটাই জান্নাতি। সুবহানাল্লাহ, এটা কিভাবে সম্ভব আমি জানতে চাই। আপনার আমার মালিক কি জবাব দিতেছেন? হে মুসলমান, দিলের কান দিয়া অন্তরের কান দিয়া মনোযোগ সহকারে শুনে রাখেন। আপনার আমার মালিক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলতেছে? হে মূসা, ভালো করে শুনে রাখো, তোমার মনের ভিতরে যেরকম কঠিন হয়ে আছে, তোমার মনটা যেরকম পাষাণ, আমি মালিকের মন কিন্তু এরকম পাষাণ না। আমি মালিকের অন্তর এতটাই কোমল হৃদয়ের অধিকারী। ওই ব্যক্তিরা যখন সকাল বেলায় গুনায় জর্জরিত ছিল, গুনার কারণে তার গুনার কারণে কৃত কর্মের কারণে তার নামটা জাহান্নামের খাতার মধ্যে লেখা ছিল। সে দূরে এক জায়গায় যাইগা নির্জনে যাইয়া তার কৃত কর্মের কারণে তার গুনার কারণে আমি মালিকের কাছে নির্জনে যাইয়া তার গুনার কারণে কৃত কর্মগুলো প্রকাশ করিয়া আমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতেছে, ক্ষমা চাইতেছে, কান্নাকাটি করতেছে। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতে করতে সে জর্জরিত হয়ে যাইতেছে, মাপ চাইতেছে, বারবার বলতেছে, ও মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও।
তুমি যদি ক্ষমা না করো আমি কার কাছে যাব। এইভাবে যখন সে বারবার কান্নাকাটি করতেছে, কাঁদতেছে, আমার রহমতের দরিয়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাইতেছে। কম্পন সৃষ্টি যখন শুরু হয়ে গেল, আর সে আজিমের মধ্যে যখন কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমার রহমতের দরিয়ার মধ্যে যখন রহমতের ঢেউ খেলতেছে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আর ঠিক থাকতে পারি না। আমি আমার রহমতের দরিয়া থেকে, আমি আমার রহমতের মাধ্যমে, আমি আমার রহমত দিয়া আমার এই গুনাহগার বান্দাটাকে, আমি আমার এই গুনাহগার বান্দাটাকে আমার রহমতের আঁচল দিয়া ডাইকা নিয়া তার সমস্ত গুনাহ মাফ কইরা দিয়া তাকে, তার নামটা আমি জান্নাতের খাতায় লিখে রেখেছি। সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, এখন চিন্তা করেন যে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কতটুকু ভালোবাসা রেখেছি, আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কতটুকু তওবা করতে পারি, কতটুকু কৃতকর্মের জন্য আমরা মাপ চাই। না না, কখনোই আমরা এই কৃতকর্মের জন্য মাপ চাই না। মনে করি আমি মুসলমান। হে মুসলমান, নিজেকে মুসলমান দাবি করতেছ, তোমার মাথায় নবীর সুন্নত নাই, তুমি নিজেকে মুসলমান দাবি করতেছ, তোমার শরীরে নবীর সুন্নত বলতেই নাই, তাহলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার ভালোবাসা অর্জন হবে? কিভাবে ভালোবাসা অর্জন হবে? ভালোবাসা অর্জন হওয়ার আশা করা যায়? আশা করতে পারি? একটা ভিক্ষুক যদি রাস্তা দিয়া হেঁটে যায়, শুধু সুজা বাঙালি হইয়া, সুজা হইয়া সে রাস্তা দিয়া চইলা গেলে তাকে কেউ ভিক্ষা দিবেনি? তাকে কেউ ভিক্ষা দিবে? কি বলেন আপনারা, ভিক্ষা দিবে? তাকে চাইতে হবে, হাত বাড়াইতে হবে। তার হাত যখন সে বাড়াবে তখন সে ভিক্ষা পাবে। আপনার আমার মালিক বলতেছেন, হে মুসলমানেরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যতই গুনাহ করো, যতই অপরাধ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না রে বান্দা। যতই গুনাহ করো, যতই অপরাধ করো, যতই গুনাহ করো, যতই অপরাধ নিয়া তুমি নিজেকে মনে করো যে আমার গুনাহ নি মাফ করবে, না রে বান্দা, না, নিজেকে নৈরাশ করো না। আপনার আমার মালিক আপনার আমার মতো এত পাষাণ না, পাষাণ হৃদয়ের অধিকার না। একটা সন্তান যখন মার কাছে যায় বলে, মা আমাকে চিপস কিনা দাও, চকলেট কিনা দাও, মা একবার দুইবার পরে চাওয়ার পরে তাকে দিয়া দা, নে বাবা নে, তোকে দিয়া দিলাম। মার সন্তানের প্রতি এত ভালোবাসা হইল যে সন্তান দুই একবার চাওয়ার পরেও বিরক্ত না হইয়া মার অন্তরে মায়া লাগা যায়। মায়া লাগা যাওয়ার কারণে ওই সন্তানকে 10 টাকা 5 টাকা বা চকলেট বা চিপস কিনা দিয়া দেয়। আপনার আমার মালিক বলতেছেন, হে বান্দা, মনোযোগ দিয়া শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এতটাই বেশি, এতটাই মায়া, তোমার মার অন্তরে এত মায়া লাগে যায়, 100 ভাগের মায়া থেকে একটা ভাগ মায়া আমি সারা পৃথিবীর মানুষের কাছে আমি বন্টন করে দিয়েছি। আসমান জমিনের মাখলুকের কাছে 100 রহমত থেকে 100% রহমত থেকে 1% রহমত আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল মাখলুকের মধ্যে বিলিয়ে দিয়েছি। আর 99 ভাগ রহমত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই 99 ভাগ রহমত দিয়া আমি আমার বান্দাদেরকে ডেকে রেখেছি।
হে মুসলমানেরা, সময় শেষ হয়ে গেছে। আমার মালিকের কাছে আপনি আমি যদি মনোযোগ সহকারে নিজের কৃত কর্মের কারণে মাপ চাইতে পারি, আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে সমস্ত গুনাহ মাফ কইরা দিয়া জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। সুবহানাল্লাহ।